জাহান্নাম যাবে। আবার এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, হে ইমানদার তুমি আর তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। আবার একই প্রশ্ন, হে ইমানদার, আল্লাহ বলছে তুমি আর তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। ওই একই প্রশ্ন, আল্লাহ তুমি নিজে বলছো ইমানদার তো জাহান্নাম যাবে। আরেকটা আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদার ঈমান আনো, হে ইমানদার ঈমান আনো। এটা কেমন কথা? একটা উদাহরণ দিলে আপনার বুঝে আসবে, একটা উদাহরণ দিলে আপনার বুঝে আসবে। উদাহরণটা মন দিয়ে শুনেন। আপনার ছেলে ভালো পড়াশোনা শিক্ষিত ছেলে, ছেলের বিয়ে দিয়েছেন। কোথায় বিয়ে দিয়েছেন? ওই পাকুড়ে। ছেলের বয়স 24, 28, বৌমা আছে, আপনার একটা পোতা হয়েছে 4 বছরের পোতা, এইটুকুন। ছেলেটার এখন 28 বয়স। আপনার বাড়িতে গাড়ি আছে, 30 বছর ধরে আপনি গাড়ি চাপেন, 2 চাকা বাইক। ওই ছেলেটা আপনার 8 বছর 10 বছর থেকে বাইক চালাতে শিখেছে, 10 বছর থেকে ভালো বাইক চালাচ্ছে। আজকে 28 বছর বয়স, মানে 18 বছরও বাইক চালাচ্ছে, ভরুম 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 ভরুম। আপনি ওকে না হলেও 18 বছরে যতগুলো মাস হয়, একটা মাসে 20টা করে হুকুম করেছেন। ওই ছেলেটা শুনেছে, আরে বাবা এটা ধুলিয়ে না দিয়ে আয়, আরে বাবা এটা ফারাক্কায় দিয়ে আয়, এই এটা নিয়ে আয়, এই তোর ফুপিকে নিয়ে আয় আমতলা থেকে, তোর খালাকে নিয়ে তো যা একবারে আসতে চাইছে নিয়ে চলে আয়, তোর খালাকে সাথে করে নিয়ে চলে আয় বাইকে করে। এই করছে ও 18 বছর। এখন নতুন বিয়ে হয়েছে, শালার বিয়েতে যাবে, শালার বিয়ে দাওয়াত পেয়েছে, যাবে। বাড়ি থেকে বাইকটা বের করে এই রোডের ওপরে বাইকটাকে মুছেছে, যে নিজে বসলো আগে, বহুটাকে বলছে চাপো। সামনে বেটা তার 4 বছরের চেপেছে, যাবে মামার বাড়ি। এবার স্টার্ট করতে যাবে, তখন মুরব্বি বাপ লাঠিটা হাতে করে টুকটুক করে গিয়ে কোনো রকম করে বেটার সামনে বলছে সাবধানে যাস। অন্যায় করেছে বাপ, অন্যায় করেছে, বাপের নামে কেস করতে হবে যে আমি আজকে 18 বছর গাড়ি চালাইছি, তুমি সাবধান বলবে? মানে কেন তুমি সাবধান বলবে? জানো না যে আমি পাকেট ড্রাইভার? আল্লাহ তো ওর বাপ বলছে বাবা অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, কত বুড়ো ড্রাইভার মরেছে, তুমি সাবধানে যাও। আমার মহব্বতের পোতা আছে, তুমি আছো, আমার বৌমা আছে, যেন বিপদ না হয়। এই সাবধান বলাটা বাপের জন্য দোষ নয়। তেমনি আমার আল্লাহ ইমানদারদেরকে জানে ইমানদার, ইমানদারদেরকে জানে ইমানদার। আমার ইমানদার জান্নাতে যাবে এটা আল্লাহ জানে, তারপরেও সাবধানতা দিচ্ছে, ইমানদার তুমি সাবধান হয়ে যাও। তাহলে কতটা পরিমাণের ইমান আনলে ওই সাবধানতা গ্রহণ করবে। আর আল্লাহ কত হৃদয় থেকে ভালোবাসলে সাবধান করবে ইমানদেরকে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ইমানদার তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব যাতে করে তোমরা আযাব আলিম থেকে বেঁচে যাবে। সেটা হলো তুমিনুনা বিল্লাহ, মানে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনো। কেন পরিপূর্ণ ঈমান আনো? তাহলে একটা কথা আল্লাহর বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাকলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদারদের সঙ্গে ওয়াদা করছে, হে ঈমানদার, লালমাটির যত মুসলমান আছিস, ফারাক্কা ধুলিয়ান এলাকার মুসলমান, আমি রব তোদের সঙ্গে ওয়াদা করলাম। ওয়াদা ওয়াদা ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের সঙ্গে ওয়াদা করলেন, ওয়া আমিলুস সলিহাতি, তোরা ভালো আমলে ঢুকে যা। যখনই তোরা ভালো আমলে ঢুকে যাবি, প্যান্ডেলে ঢুকে যাবি, তোদের গায়ে বৃষ্টি লাগবে না। তার মানে আমি বলছি তোরা ভালো আমলে যখনই ঢুকে যাবে, লাভ কি হবে শুনেলে,
লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদি, এই ভারতবর্ষের নেতৃত্ব তোরা করবি, তোদের হাতে নেতৃত্ব তুলে দিব। কামাস্তাখলাফাল্লাযিনা মিন কাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষের উপরে নেতৃত্ব দিয়েছিলাম। বলে দিলে কে দিয়েছিল? 30,000 সাহাবী, 30,000 সাহাবী মাত্র। আরেকবার বলছি, মাত্র 30,000 সাহাবী রোম সম্রাটকে দখল করেছে। রোম পারস্য বৃহত্তর দুটো ভারতবর্ষ লাগবে, এত বড় দেশ। সেই দেশে যে বাদশা ছিল হারকিস, ওর মাথার বিগার ছিল। ওর বিগার কি, পৃথিবীতে আমার থেকে কাউকে শক্তিতে বড় হতে দিব না। ওর অনেক গোয়েন্দা ছাড়া ছিল। ওর কানের কাছে এসে ফিসির ফিসির করতো, রাজামশাই কি শুনেছেন খবর? বলো। ধুলিয়ানে আপনার থেকে বড় মস্তান আছে, এই মারতে রাখা, চ পিটা, দেখো পিটে ওইখানটা এলাকাটালে। এই ছিল ওর কাজ, এই দেশটাকে পিটা, ওই দেশটাকে পিটা। বিরাট সাম্রাজ্যের মালিক। এরই ভিতরে ওর কানে কে ফুস করে বলে দিয়েছে, সম্রাট কি হলো? মাতাল তো। মদিনাতে একটা নেতা এসছে, ওকে কেউ পারছে না। মদিনাতে কি করে ও? আগে ছাগল টাগল চড়াতো, এখন নিজেকে নবী বলছে। যে যেতে সেই লাত খেছে। তখন এরা মাথা বিগালিলে, চলো ধর পিটা, নবী মোহাম্মদকে পিটাবে। হাই রে খেপা, ঝগড়া করছি ভাইয়ের সাথে করগা, 11,000 তারে হাত দিতে গেছিস, তুই ফুটে যাবি? ওকে ধর। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল যে রোম সম্রাট এবার মদিনার উপর আক্রমণ করবে। 1900 কিলোমিটার রাস্তা। এখন তো রোড, আগে ছিল পাহাড় আর মরুভূমি। তাহলে 1900টাকে 3 দিয়ে গুণ করতে হবে। পাহাড়ে উঠো নামো, পাহাড়ে উঠো নামো, 1900 কিলোমিটার রাস্তা। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, চলো বেরিয়ে চলো, জাগো মুসলিম জাগো, বেরিয়ে চলো। সাহাবীরা বেরিয়ে গেলেন। মুনাফিকরা বলছে, যেও না, যেও না। কেন? প্রচুর রোদ, গরম, তাপ। আল্লাহ বললেন ওদেরকে বলে দাও, এর থেকে জাহান্নামের আগুন বেশি গরম। সাহাবীরা বেরিয়ে গেলেন। 30,000 সাহাবী 1.5 লক্ষকে, যেমন বাঘ ময়দান থেকে ভেড়াকে তেড়ে দেয়, তেড়ে দিয়ে গোটা সাম্রাজ্যটাকে দখল করে নিল। একজন সাহাবী জেরুজালেম জয় করেছে, 30টা সাহাবী বাহরাইন জয় করেছে। এই কথাটা আল্লাহ আয়াতে বলছে, লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদি, তোদের হাতে খিলাফতি দিয়ে দেব জমিনের, তোদের হাতে চাবিটা আমি দিয়ে দিব এই জমিনের, তোরা যা করবি তাই হবে। কামাস্তাখলাফাল্লাযিনা মিন কাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষেরা এক একটা সাম্রাজ্যকে জয় করেছে, তোরাও জয় করবি। শর্তটা হলো কি? শর্তটা হলো ব্যালটে আমাকে ভোট দে না, ইভিএমে আমাকে টিপ না। ব্যালট লাগবে না, ইভিএম লাগবে না, শুধু আমাকে রাজি করবি ভালো আমল দিয়ে। গাঁজাটা ছাড়, মদটা ছাড়, জুয়াটা ছাড়, বেপরদাগি ছাড়, লুচ্চামি ছাড়, লাফাঙ্গিরি ছাড়, গুটকা ছাড়। এখন যতগুলো বেটা ছেলে দেখবেন এমনি টিপেন, ঘেরোয়াল মাছের যেমন মুখে গু থাকে, এদের গুটকা আছি। গুটকা কথাবার্তা তোতলা, ওরা ফের আমাকেই মুসাফা করতেছে। আমার দুঃখ গন্ধ নিতে পারি না গুটকার। হ্যাঁ, শেষ হয়ে গেল এ জাতি, শেষ হয়ে গেল। এদের জিবে হালাল দোয়াও পর্যন্ত আল্লাহর কাছে কবুল হবে না। আজকে আমরা শেষ হয়ে গেছি। খুব আফসোসের কথাগুলো আজকে বলছি। দা আল্লাহ একটা রাস্তা দিয়ে দিলে, এটা কর, সব পরিষ্কার করে এলে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। তুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি তো বেঁচে যাবি, আর নোংরামি থাকবি তো তুই ফেসে যাবি। রাজি নাই। হাজি ভাই একবার জিজ্ঞেস করলে অন্যায় হবে নাকি? মাপ চেয়ে জিজ্ঞেস করছি, যার যা মুখে গুটকা আছে হাত তুলেন তো। তাই তুলে, ও অত খ্যাপা আছে, আমি খ্যাপা বলি জিজ্ঞেস করে ফেলেছি। একটা গেল।
2 নম্বর সমস্যা সমাধান, ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই ওর দুটো মহিলা এখানে ঢুকেছে কেন? ওরা ভাবছে হয়তো আমি বাচ্চা ছেলে আছি। টামকে দেখবে কত বছর ছেলে নিয়ে ব্যবহার করে নিলে। ভাগ এখান থেকে তোরা, বেয়াদব মেয়ে কোথাকার, লজ্জা শরম বলে কিছু নেই। বলছে 18 বছরের নিচে বিয়ে হয় নাই, আইন করেছে। প্রেম করলে অসুবিধা নেই, আইন করেছে। আজকে ট্রাম্প কোন বয়সের মেয়ে ব্যবহার করেছে? ছি 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 ছি, এগুলো কথা বলতে লজ্জা লাগছে। তো ছোট্ট একটা সূরা আপনাদের সামনে পড়ছি, লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশ বংশের লোকেরা শীতে গ্রীষ্মে সফর করবে কি করবে না, ভাগ্য নির্ধারণের ওপরে কথাগুলো হয়েছে। কিন্তু আল্লাহ বলছে সব কথা ছেড়ে দে, একটা কথা ধরেলে, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোদের ব্যবসা বাণিজ্য শীতে করবি না গ্রীষ্মে করবি, ভাগ্য নির্ধারণ শীত গ্রীষ্ম করে না। তবে একটা কাজ কর, এই ঘরটা দিকে তাকা, ওই ঘরের মালিকের ইবাদত কর। ওই ঘর বলতে কাবা শরীফকে বলা হয়েছে, কাবা শরীফকে বলা হয়েছে, কাবাকে লক্ষ্য করে বলা হয়েছে, হারাম শরীফকে বলা হয়েছে। আজকের দিনে আমি আপনাদের মাদ্রাসার দিকে আঙুলটা দিচ্ছি কেন? ওখানে একটা মসজিদ আছে, মসজিদকে কেন্দ্র করে বলছি এই ঘরটা কার মাস্টারের, এইটা কার ডাক্তারের, এইটা কার জমিরুলের, ওইটা কার শফিউলের, ওইটা কার শাহজাহানের, এই ঘরটা বরজাহানের, ওইটা হলো মাদ্রাসা ঘর, ওইটা হলো হসপিটাল ঘর। এই ঘরটার মালিককে মসজিদের দিকে যখন আঙুলটা দিয়ে বলবো এই ঘরের মালিকটাকে রে, আপনারা সকলেই বলবেন ঘরের মালিকের নাম আল্লাহ, এই ঘরের মালিকের নাম আল্লাহ। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো। ইবাদত করলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, এই ঘরের মালিক তোমাদেরকে খাবার দেবে, অভাবের সময় বরকত ভরে দেবে। হে মুসলমান, অভাবের মুখ দেখবে না। ওয়া আমানাহুম মিন খাউফ, এই ঘরের মালিকে তোমাকে আমান দেবে, নিরাপত্তা দেবে। কিছু কুত্তা আছে ওদের মালিক নেই, সারা রাত চায়ের দোকানে ছায়ে শুয়ে থাকে, সকালবেলায় দোকানদার এসে কাঠে করে মেরে দেয়, কাউ কাউ কাউ, ওইদিকে গেল। ওইদিকে পুড়িওয়ালা যে ছেলেটা আছে ও রডে করে খুঁচে দিয়ে এদিকে চলে গেল। কোনো জায়গা নাই, আর মালিক নাই। হঠাৎ ভোরবেলায় ফার্স্ট স্টেটটা ধরবেন, কলকাতায় যাবেন, দেখবেন লাশ বেনে পড়ে আছে, ছিতড়ে পড়ে আছে। মুসলমানদের অবস্থা তাই, এদের কেউ মালিক নাই। কে মালিক? বলে না ঘরকা না ঘাটকা, আল্লাহ না। আল্লাহ অনেক আগে ছেড়ে দিয়েছে, আপনি যেদিন নামাজ ছেড়েছেন সেদিন আল্লাহ ছেড়ে দিয়েছে। না ঘরকা না ঘাটকা, হঠাৎ মার দিয়ে দিয়েছে সিপিএমে, তৃণমূলে ঢুকে গিয়েছে, কাউ কাউ করে। তৃণমূলে কোনোদিন মার দিয়ে দেবে, আবার এখন আবার তৃণমূলে লাত খেয়েছে, ওর দিকে ঢুকে যাচ্ছে। কোনো জায়গায় এরা জায়গা পেয়েছে না। হঠাৎ দেখবেন যে ফিটার ক্যানেলের ধারে লাশ পড়ে আছে, কে মেরেছে হিসাব নাই, কাঁদারও কেউ নেই। আর যে কুত্তাটার মালিক আছে আমাদের বোলপুরে, উনি যে রসগোল্লা খাবে, তো আর গাড়িতে একটা কুত্তা আছে, কুত্তাটাকে টেবিলে দিয়ে প্লেটে রসগোল্লা দিয়েছে, কত দামি কুত্তা। তো কুত্তাটা এমনি করছে, খাবে, ওকে বলছে খা, ও নিজেও খেয়েছে, ওকে খোয়াবে।
তো ওই মিষ্টির দোকানে ছোট ছোট ছেলে থাকে, কাপ প্লেটগুলো ধোয়, একটা ছেলে এসে কুত্তাটাকে এমনি করছে, ওকে ভালো লাগছে। তো মালিকটা বলছে থাবড়ে দেব, হ্যাঁ এমন ধুমক দিলেও সুসুর করে পালিয়ে গেল। কুত্তাটার মালিক আছে, ওকে কেউ কিছু করতে গেলে ওর মালিক হুমকি দেবে। আমাদের মালিক নাই। আমাদের মালিক যদি আল্লাহ হতো, আল্লাহ আমাদেরকে ছাড়েনি, আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি। তো উপর থেকে হুঙ্কার আসতো, কার গায়ে হাত দিছিস, ফুটিয়ে দেবো। এইটা বলার আমাদের কেউ নাই। তৃণমূলকে জড়িয়ে ধরেছি, ও বলবে না, ও বলবে দেখে লেখা দিল্লিয়া, ও বলবে না। কংগ্রেস, ও তো পতাকা নিয়ে প্রথম নেমেছিল বাবরি মসজিদের ওপরে, রাজীব গান্ধী। ই কি ভালো লাগি ফেরেস্তা? বাবরি মসজিদ প্রথম ধ্বংসকারীকে বিজেপি, বজরং, ফালতু কথা বলছে। রাজীব গান্ধী আগে নেমেছিল পতাকা নিয়ে, ফুটে দিয়ে। কাকে ভালো বলবেন? হাগা পায়খানা গু একই মাল। হাগা পায়খানা গু টাট্টি যা বলেন মাল একই। সব রাজনীতি দল কটা একই। কাকে ভালো বলবেন? এখানে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নেতা আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ধর একটাকেই ধর, এই ঘরের মালিককে ধর, জড়িয়ে ধর, সাজদায় পড়ে যা, তওবা কর আর বল জীবনে গুনাহ করব না আল্লাহ, তুমি মাফ করে দাও, আমাদেরকে তুমি রাস্তা খুলে দাও। আমাকে একটা মিনিট লাগবে না, রাতে শুবি তখন শুনবি নরেন্দ্র মোদী আক্রমণ করবে, পশ্চিমবঙ্গকে প্ল্যান করেছে। আর সকালবেলায় ঘুম থেকে চোখ কচালবি, শুনবি আজকে রাতে নরেন্দ্র মোদী কালেমা পড়ে নিয়েছে, দিল্লির মসজিদে নামাজ পড়ছে ফজরের। পারবো আমি? আমাকে রাজি করা আমি পারবো, অন্য কাউকে করতে যাস না, কিন্তু আমরা পারবো না। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আতামাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। 12টা বেজেছে, কত?